এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে আলোচিত বিষয় চাকরিহারা পশ্চিমবঙ্গের প্রায় 26,000 মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল ঠিক এটাকে ইস্যু করে রাস্তায় নেমেছে। কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দিকে দিকে তোর এই মিছিল চলছে। আজ গোঘাট 2 নম্বর ব্লকের কৃষ্ণগঞ্জ মোড় এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কিন্তু প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। কেন প্রতিবাদ মিছিল? এই 26,000 যে চাকরিহারা শিক্ষক তাদের পাশে দাঁড়াবার যে বার্তা তৃণমূল সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই প্রস্তাবকে সামনে রেখেই এবং তৃণমূল নেতৃত্ব এমনটাই দাবি করছেন যে এই যে নিয়োগ দুর্নীতির যে ঘটনা উঠে আসছে সম্পূর্ণ তৃণমূল বিরোধী যারা অর্থাৎ সিপিএম এবং বিজেপি চক্রান্ত। আজকের এই মিছিলে কি বলছেন তৃণমূল নেতৃত্ব, চলুন শোনাবো। আপনারা সবাই জানেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে 2016 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল, সুপ্রিম কোর্ট যে সমস্ত চাকরি প্রার্থী ছিলেন যারা জয়েন করেছিলেন শিক্ষক হিসেবে তাদের সুপ্রিম কোর্টের রায়ের চাকরি চলে গেছে। সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে সুপ্রিম কোর্টের যে অবস্থান তাকে আমরা ছোট না করি বলি। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ স্তরে বসে আছেন। আমরা সুপ্রিম কোর্টকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বলি এই ঘটনা অত্যন্ত মানবিক এবং সংবেদনশীল ঘটনা। একদিকে যেমন শিক্ষার মেরুদণ্ড ভগ্নপ্রায় দশা দাঁড়িয়েছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবার মুখে, এমত অবস্থায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই কি ঘোষণা করেছে আমরা সেটা জানি, এবং সমস্ত শিক্ষকদের দায় দায়িত্ব উনি কাঁধে তুলে নিয়েছেন। আমরা অনেক নেতা মন্ত্রী ভারতবর্ষের বুকে দেখেছি যারা কথা দিয়ে কথা রাখেন না। উদাহরণস্বরূপ আপনাকে তুলে দিই, ত্রিপুরা রাজ্যেতে 10,000 শিক্ষকের চাকরি চলে গেছিল। বিজেপি কথা দিয়েছিল যে আমরা এলে চাকরি ফিরিয়ে দেবো, আজও বিজেপি চাকরি ফিরিয়ে দেয়নি। কিন্তু তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা ব্যতিক্রমী চরিত্র। মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবাংলার সমস্ত জনগণকে মাতৃ স্নেহ দিয়ে আগলে রেখেছেন। আপনারা নিশ্চিন্ত রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু দায়িত্ব নিয়েছেন, নিশ্চিতভাবে চাকরি যারা গেছে, যারা যোগ্য, তারা নিশ্চিতভাবে চাকরির জায়গায় সময় আবার বিরাজ করবে, যে কোনো পথে, যে কোনোভাবে। নরেন্দ্র মোদী যে ওয়াকিবল বিল পাস করেছে তার দাবিতে এবং চাকরিহারা যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের চাকরি নিশ্চিত, তার সত্ত্বেও বিজেপি এবং আপনার সিপিএম যে ষড়যন্ত্রকারী আছে, তারা যেভাবে ষড়যন্ত্র করে বাংলাকে অশান্ত করছে, তার প্রতিবাদের মিছিল এবং ওষুধের দাম দিনের পর দিন আমাদের মূল্যবৃদ্ধি করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে ওষুধের দাম তার বিরুদ্ধে মিছিল, গ্যাসের দাম বাড়িয়েছে, তার জন্য এই প্রতিবাদ মিছিল এবং সর্বসাধারণ মানুষকে আমরা ডাক দিয়েছি এই মিছিলে সবাই এক হন এবং ওয়াকিবল বিলের বিরোধিতা করুন এবং গ্যাসের বিরুদ্ধে বিরোধিতা করুন, ওষুধের বিরুদ্ধে বিরোধিতা করুন। এছাড়া ওষুধের দাম তার বিরুদ্ধে বিরোধিতা করুন এবং সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, যারা চাকরিহারা তাদের আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তা বসে তাদের যে বেতন, সেই বেতন নিশ্চিত করে দিয়েছেন। এবং আমরা এই চাকরিহারাদের প্রতি একটা যখন করোনা হয়েছিল তখন আমাদের সরকার সেই মাস্টারমশাইদের 2 বছর ধরে তারা কোনো কিছু করেনি, তা সত্ত্বেও আমরা তাদেরকে বেতন দিয়েই গেছে। তাহলে আমরা মাস্টারদের কাছে অনুরোধ রাখবো, আপনারা কারুর প্রলোচনায় করবেন না, আপনারা আমাদের মুখ্যমন্ত্রীর কথা শুনুন। আমরা আজ পর্যন্ত যা দাবি রেখেছি সব দাবি পূর্ণ করেছি এবং আপনারা আগামী দিনে দেখবেন আপনাদেরও দাবি পূর্ণ হয়েছে, অতএব প্রলোচনায় পাওয়া দেবেন না। আমরা সকলেই জানি যে সিপিএম এবং বিজেপির চক্রান্তে বাংলার শিক্ষক শিক্ষিকারা চাকরিচ্যুত হয়েছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল।